তো লাস্ট এপিসোডের এন্ডে আমরা জানতে পারছিলাম অ্যালেক্সের স্টোন ভিলেজের গ্রামে কেউ হামলা করে দিছে। তো অ্যালেক্স ওখানে চলে যায়। তো এখন সামনে তো এপিসোড 10 এর শুরুতে অ্যালেক্সের গ্রামের সিনিয়ররা তাকে বলে কালকে রাত্রে আমাদের গ্রামে কিছু মানুষরা অ্যাটাক করে দিছিল, যারা কিনা আমাদের গ্রামের খাবার আর টাকা পয়সা চুরি করার জন্য আসছিল। তাই সেন তো তাদের সাথে ফাইট করার জন্য সামনের দিকে চলে যায়। আর সে ওই ডাকাতের দলের লিডারের সাথে ফাইট করে জিততে পারে নাই, কারণ সে ওই লিডার অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার সাথে তারা সেনকে ধরে নিজের সাথে নিয়ে গেছে। আর তারা আমাদের ভিলেজ থেকে দুটি স্পেশাল স্টোন খুঁজতেছে, যে স্পেশাল স্টোন গুলোকে না দিল হয়তো তারা সেনকে জানে মেরে ফেলবে। যেটা শুনে অ্যালেক্স তো তাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আপনারা কালকে রাতে কোথায় ছিলেন। যেটাই ওই মানুষগুলো বলে আমরা হান্টিং এর জন্য গেছিলাম, আর যখন থেকে তুমি গেছো গডলিও স্পিরিটও ঘুমায় আছে, যার কারণে কেউ এই ভিলেজকে প্রোটেক্ট করার জন্য ছিল না। যেটা শুনে অ্যালেক্স তো ওই লিডারকে মারার জন্য যাওয়া শুরু করে দেয়, কিন্তু তখনই স্টোন ভিলেজের মানুষরা তাকে থামায়, বলে তুমি বাকি মানুষদের সাথে গুহায় যাও, আমরা ওই ডাকাতের দলের সাথে ফাইট করব, কারণ ওই ডাকাতের দলের লিডার হেভেনলি লেভেলে আছে আর তুমি এখনো ব্লাড ট্রান্সফরমেশন লেভেলে আছো, তুমি ওই লিডারের সাথে ফাইট করে জিততে পারবা না। যেটাই অ্যালেক্সও তাদের বলে তাহলে আপনারাও তো ওখানে গেলে আপনারাও তার সাথে জিততে পারবেন না। যেটাই ভিলেজের মানুষরা বলে হারা আর জিতার ব্যাপারে পরে কথা বলা যাবে, কিন্তু সেনের জন্য ফাইট করা এটা আমাদের কর্তব্য। যেটা শুনে অ্যালেক্সও তার লেভেলকে ব্রেক টু করার চিন্তা ভাবনা শুরু করে দেয়। ওদিকে ওই ডাকাতরা তো সেনকে অনেক বেশি বিরক্ত করতেছিল, কিন্তু সেন তো এখনো ভাবতেছে কেউ তো তাকে তার ভিলেজ থেকে বাঁচানোর জন্য আসবে। এরপর ওদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে কিনা ধ্যান লাগায় গডলি বলা টেকনিক ব্যবহার করে খুব সহজে দ্রুত হেভেনলি লেভেলে চলে আসে। এরপর আমাদের রাতের দিকে সিন দেখানো হয় যেখানে ডাকাত দলের মানুষরা তো ওয়াইন এনজয় করতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে কিছু স্টোন ভিলেজের মানুষরা আসে, এখানেই কিছু তাদের জানে মেরে ফেলে। কিন্তু এসব করতে তো ওই লিডার তাদের দেখে ফেলে, তাই স্টোন ভিলেজের একজন মানুষ তো ওই লিডারের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওই লিডার বেশি ক্ষমতাবান হওয়ার কারণে স্টোন ভিলেজের মানুষদের উপর ভারী হওয়া শুরু করে দেয়, যার সাথে সে সেনের মাথায় পাও দিয়ে বলে তোমরা সবাই এখানে জানে মারা যাবে। তখনই হঠাৎ করে ওখানে অ্যালেক্স চলে আসে, যেটা দেখে ওই বস তো হেসে বলে বাচ্চা তুমি এখানে কি করতেছো। যেটা অ্যালেক্স তো তাকে বলে আজকে আমি তোমার এখানে জানে মেরে আমার মানুষদেরকে এখান থেকে উদ্ধার করতে আসছি। যেটা শুনে ওই বস তো রেগে যায় আর সে তার সাথীদেরকে অ্যালেক্সকে মারার জন্য তার পিছনে বাজায় দেয়, কিন্তু অ্যালেক্স তো তার হেভেনলি পাওয়ার ব্যবহার করে খুব সহজে ওই চামচাদের এখানে জানে মেরে ফেলে। যেটা দেখে ওই বসও তার হেভেনলি পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, কিন্তু যখনই তারা এক দুইজনের সাথে টক্কর খায় আমরা তো দেখি অ্যালেক্সের হেভেনলি পাওয়ার বেশি পাওয়ারফুল ছিল, তাই ওই লিডার তো উড়ে যায়, দূরে পড়ে যায়। এটা দেখে তো ওই লিডার অনেক বেশি রেগে যায়, তাই সে তার বিস্ট ফর্মে চলে আসে যেটা কিনা তার মাস্টার তাকে দিয়েছিল। কিন্তু এখানে তো অ্যালেক্স একটি ছোট বাচ্চার মতন ওই বিস্টটাকে তার পিছনে বাজায় টাইম পাস করতেছিল। এসবের কারণে ওই বিস্ট তো এখন অনেক বেশি রেগে যায় আর সে তার উপর একটি শিল বানায় অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তো তার ব্লু ব্যাট টেকনিক ব্যবহার করে ওই বসের বরাবর টক্কর দেওয়া শুরু করে দেয়। কিন্তু এতক্ষণে ওই বিস্ট অনেক বেশি রেগে গেছে, তাই সে তার সবথেকে বেশি পাওয়ারফুল টেকনিক ব্যবহার করে, যেটা দেখে অ্যালেক্সও তার সবথেকে বেশি পাওয়ারফুল লায়ন বিস্ট টেকনিক ব্যবহার করে ওই বসকে এখানেই জানে মেরে ফেলে। কিন্তু লায়ন বিস্ট টেকনিক ব্যবহার করার কারণে এখানে আমরা দেখি অ্যালেক্সও বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরপর স্টোন ভিলেজের মানুষরা সেন তাকে নিয়ে স্টোন ভিলেজে চলে আসে, যেখানে তারা আনন্দ উৎসব করতে থাকে। কিন্তু ওদিকে সেন তো অ্যালেক্সকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতেছিল, তাই সে অ্যালেক্সকে গ্রামের প্রোটেক্টর বানাই দেয়। তো এরপর আমরা কিছুদিন পরে সিন দেখি যেখানে অ্যালেক্স তো রয়্যাল নামের একটি ছেলের সাথে তার ইউনিকর্ন ব্যবহার করে ঘুরতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটি ছোট বাচ্চা অ্যালেক্সকে বলে যে গডলিও তার ঘুমের থেকে জেগে উঠছে। তাই অ্যালেক্স, সেন আর স্টোন ভিলেজের কিছু মানুষরা মিলে গডলিওর কাছে চলে আসে, যার সাথে আসার সাথে সাথে অ্যালেক্স গডলিওকে জিজ্ঞাসা করে ওই বিপজ্জনক মাউন্টেনের ব্যাপারে যেখানে তার প্যারেন্টস চলে গেছিল। যেটাই গডলিও স্পিরিট তো তাকে মনে করে বলে তুমি ওখানে যেতে পারবে না, কারণ ওখানে অনেক বেশি পাওয়ারফুল বিস্টরা থাকে। যেটাই অ্যালেক্স জবাব দিয়ে বলে হয়তো আপনি জানেন না যে আমিও আমার কাল্টিভেশন লেভেল আগের থেকে অনেক বেশি বাড়াই ফেলছি। যেটাই গডলিও স্পিরিট বলে আমি জানি তুমি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, কিন্তু ওই স্পিরিট বিস্টের সামনে তোমার পাওয়ার কিছুই না। যেটা শুনে অ্যালেক্স তো উদাস হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখি গডলিও স্পিরিট একটি ফরমেশন অ্যাক্টিভেট করে অ্যালেক্সের বডি থেকে তার স্পিরিট বাইর করে ফেলে, আর সে তাকে বলে আমি তোমায় এমন একটি ওয়ার্ল্ডে পাঠাচ্ছি যেটা কিনা আমরা সব গড মিলে ওই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করছি, যে ওয়ার্ল্ডের ভিতর ওয়ারিয়াররা প্র্যাকটিস করে। আর তারা তাদের প্র্যাকটিসকে কমপ্লিট করার পর যখনই তারা তাদের স্পিরিচুয়াল সোল নিজের রিয়েল বডির ভিতর ইন্টার হয় তখন ওই ওয়ারিয়ারের পাওয়ার আগের থেকে 10 গুণ বেড়ে যায়। যেটা শুনে অ্যালেক্স তো এই বিষয়ে এগ্রি হয়ে যায় আর সে ওই ওয়ার্ল্ডের ভিতর চলে যায়। আর ভিতরে আসার পর অ্যালেক্স তো তার মতন আরো বেশি স্পিরিচুয়াল সোল দেখতে পায় যারা কিনা এখানে প্র্যাকটিস করার জন্য আসছিল। আর তখনই হঠাৎ করে অ্যালেক্স মাটিতে অনেক বেশি স্পিরিট স্টোন দেখতে পায় যেগুলোকে ব্যবহার করলে অ্যালেক্সের কাল্টিভেশন লেভেল বেড়ে যেতে পারে। তাই অ্যালেক্স তো ওই ট্রেজার বোন গুলাকে বাইর করা শুরু করে দেয়, কিন্তু অ্যালেক্স তো এরকমটা করতে পারতেছিল না। তখনই হঠাৎ করে ওখানে দুইজন বড় চলে আসে যারা কিনা তাকে বলে যদি তুমি এই ট্রেজার বোন আমাদের বাইর করে দিতে পারো তার বদলে আমরা তোমায় অনেক বেশি টাকা দেব। কিন্তু অ্যালেক্স তো টাকার ব্যাপারে কিছুই জানতো না, কারণ আজ পর্যন্ত তার ভিলেজে কেউই
টাকার ব্যাপারে কথা বলে নাই, কিন্তু তখনই ওই দুই বুইরে তো অ্যালেক্সকে বলে তুমি ওই ট্রেজার বন তখনই বাইর করতে পারবে যখন তুমি ওয়ার্ল্ডের কোন রেকর্ড ভাঙতে পারবে। এটা শুনে অ্যালেক্স তো ডিসাইড করে সে স্পিড এর রেকর্ড ভাঙবে, তাই সে চারদিকে জোরে জোরে ঘোরা শুরু করে দেয় আর হঠাৎ করে উপরের দিকে যায়, নিচে অনেক বেশি একটি পাওয়ারফুল অ্যাটাক করে যার কারণে সমস্ত ট্রেজার বন বাইরে চলে আসে। কিন্তু অ্যালেক্সের হাতে শুধু একটি ট্রেজার বন আছে, কারণ বাকি ট্রেজার বন গুলা বাকি মানুষরা কারাকরি করে হাতায় নিছে। কিন্তু এটা দেখে আশেপাশের মানুষরা তো অবাক হয়ে যায় যে একটি ছোট বাচ্চাও এই ওয়ার্ল্ডের রেকর্ড ভাঙতে পারে। কিন্তু তখনই হঠাৎ করে মাটির নিচ থেকে এমন একটি পাথর বাইর হয়ে আসে যেটার উপর ওই মানুষদের নামগুলা লেখা হয় যারা কিনা এই ওয়ার্ল্ডের টপ 10 পাওয়ারফুল রেকর্ড ভাঙছে। তাই সমস্ত মানুষরা তো অ্যালেক্সকে ওই পাথরের উপর নিজের নাম লিখতে বলতেছিল, কিন্তু অ্যালেক্স তো ভুলে কিছু উল্টাপাল্টা লিখে দেয় যার কারণে আশেপাশে সব মানুষরাই তো হাসা শুরু করে দেয়। যার সাথে কিছু মানুষরা বলতেছিল যে এই বাচ্চাটি পাওয়ারফুল তো আছে কিন্তু সে ওই মহান ডেভিডকে হারাতে পারবে না। এটা শুনে অ্যালেক্স তো অনেক বেশি রেগে যায়, কারণ ডেভিড ওই আন্টের ছেলে ছিল, তাই সে তো সবাইকে বলে আমি 10 সান ড্রাগন আর ডেভিডকে অবশ্যই হারাবো। যেটা শুনে সবাই তো আবারও হাসা শুরু করে দেয়। তখনই ওই দুই বৃদ্ধরা অ্যালেক্সকে বলে যদি তুমি ডেভিডকে হারাতে চাও তাহলে এখানে বড় ওয়ালকানোগুলা শুধু একটি জাম্পে পার করতে হবে, কারণ এমনটা শুধু ডেভিডই করতে পারে। যেটা শুনে অ্যালেক্সও এই বিষয়ে এগ্রি হয়ে ওদিকে চলে যায়। কিন্তু রাস্তা যাওয়ার সময় হঠাৎ করে কিছু মানুষরা তো তার কাছ থেকে ওই ব্রোন ট্রেজার গুলা খোঁজা শুরু করে দেয়, কিন্তু এই বিষয়ে অ্যালেক্স তো সোজাসুজি মানা করে দেয়। তাই ওই মানুষরা অ্যালেক্সের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু অ্যালেক্স তো খুব সহজে তাদের সবাইকে হারাচ্ছিল, যেটা দেখে তাদের লিডার তো রাগে অ্যালেক্সের উপর অ্যাটাক করে। তাই অ্যালেক্স তো তার স্পিড ব্যবহার করে ওই অ্যাটাক গুলাকে ডজ করতেছিল, যেটা দেখে লিডার তো এবার তার একটি স্পেশাল অ্যাটাক অ্যালেক্সের উপর থ্রো করে দেয়। তাই অ্যালেক্স তো এবার সিরিয়াস হয়ে তার পাওয়ার অ্যাক্টিভেট করে ওই লিডারকেও হারিয়ে দেয়, যার সাথে সে তার ফেদার টেকনিক নিজের কাছে রেখে দেয়। আর তখনই হঠাৎ করে ওই মাটির নিচ থেকে পাথরগুলা বাইর হওয়া শুরু করে দেয়, যারা কিনা এই পুরো ওয়ার্ল্ডে অ্যানাউন্স করে যে অ্যানিমেল মিল্ক নামের একটি বাচ্চা সে শুধু একটি জাম্পে এই বড় বড় মাউন্টেন গুলাকে পার করবে। যেটা শুনে আশেপাশের মানুষরা তো একে অপরের সাথে কথা বলা শুরু করে দেয় যে অ্যালেক্স এটা কি করতে পারবে নাকি না। যার সাথে ওই নিউজটা তো একটি লেডি গ্রুপরাও শুনতে পারে যারা কিনা একটি স্পেশাল ট্রেডিং ক্লাব চালাতো। তাই ওই লেডি ক্লাবের মেয়ে অ্যালেক্সকে বলে তুমি যদি ওয়ান জাম্পে ওই মাউন্টেনটাকে পার করতে পারো তাহলে আমি আমার ক্লাবে তোমায় জয়েন করে ফেলবো। যেটা শুনে অ্যালেক্স তো তার সমস্ত পাওয়ার এক জায়গায় জমা করে আর সে তার সমস্ত পাওয়ার ব্যবহার করে ওয়ান জাম্পে ওই মাউন্টেনটাকে পার করে ফেলে, যার কারণে আবার ওই পাথরটি বাইর হয়ে বলে অ্যানিমেল মিল, তার মানে অ্যালেক্স, যে কিনা এই রেকর্ডটিও ভেঙে ফেলছে। যেটা শুনে আশেপাশে সব মানুষরাই তো অ্যালেক্সকে তাদের ক্লাবে জয়েন হওয়ার জন্য বলতেছিল, যার সাথে ওই লেডি স্কোয়াড লিডারও অ্যালেক্সকে আবারও তার ক্লাবে জয়েন হওয়ার জন্য অফার করে। কিন্তু অ্যালেক্স তো তাদের কেউর কথাকে পাত্তা দিচ্ছিল না, কারণ সে ভাবতেছিল এসব রেকর্ড ভাঙার পর সে আরো একটি ব্রোন ট্রেজার পাবে, যেটাকে ব্যবহার করে সে নিজের কাল্টিভেশন লেভেলকে বাড়াতো, কিন্তু সে এবার এখন কিছুই পায় না। তাই অ্যালেক্স তোর আগে তার সমস্ত পাওয়ার ব্যবহার করে এই পাথরের উপর একটি জোরে সোরে পাঞ্চ করে দেয়, যার কারণে ওই পাথর অ্যালেক্সকে এই ওয়ার্ল্ডের থেকে বাইর করে পুরো 2 বছরের জন্য ব্যান করে দেয়। এরপর আমাদের কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে অ্যালেক্স তো নদীর পাড়ে বসে কিছু একটা ভাবতেছিল। তাই অ্যালেক্সের কাছে রয়্যাল আসে এই ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা অ্যালেক্স তাকে বলে আমায় আমার কাল্টিভেশন র্যাঙ্ক বাড়াতে হবে, যার কারণে হয়তো আমায় বাইরের দুনিয়াগুলোকেও এক্সপ্লোর করতে হবে আর আমার যার সাথে হয়তো কোনো ফাইটিং ক্লাবকেও জয়েন করতে হবে, যেটা করার সাথে আমি আমার প্যারেন্টস কে বাঁচাতে পারবো। যেটাই রয়া বলে তাহলে আমিও তোমার সাথে যাব। যেটা শুনে অ্যালেক্সও এই বিষয় তার সাথে এগ্রি হয়ে যায়। এরপর কিছুদিন পরে অ্যালেক্স, শেন আর বাকি মানুষদের বলে আমরা একটি ট্রেডিং স্কুলে যাচ্ছি, যেটা শেন তো তাদের অনুমতি দিয়ে দেয় যে তোমরা ওখানে যেতে পারো, কিন্তু তোমরা তোমাদের খেয়াল রাখিও, যার সাথে তোমরা যখনই মন চায় এখানে চলে আসতে পারো। যেটা শুনে অ্যালেক্স আর রয়্যাল তাদের সফর শুরু করে দেয়। আর রাস্তায় যাওয়ার সময় অ্যালেক্স অনেক বেশি বিস্টের সাথে দেখা করে, যাদের হারায় অ্যালেক্স তার র্যাঙ্ক বাড়াই ফেলে, যার সাথে রয়্যালও ওখানে কিছু বিস্টকে হারায় তাদের এনার্জিকে কনজিউম করে ফেলে, যার কারণে সেও এখানে ব্লাড ট্রান্সফরমেশন লেভেলে চলে আসে। তারপর তারা দুইজনও আবারও সামনের দিকে চলে যায় আর কিছু দূর সামনে যাওয়ার পর তারা শেষ পর্যন্ত ওই লেডি ক্লাব ট্রেডিং গ্রুপে চলে আসে। আর আসার সাথে সাথে অ্যালেক্স এখানে তার রূপ বদলাই ফেলে, কারণ আগের ওয়ার্ল্ডে অ্যালেক্স কিছু রেকর্ড ভাঙার কারণে সবাই অ্যালেক্স অ্যানিমেল মিল্ক নামে কম বেশ জানতে পারেছিল। ওদিকে এক সিপাহী এক মানুষের কাছে যায় আর সে তাকে বলে এই ছেলেটি এই ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলেছে, যার নাম এলিমেল মিল্ক। তার চেহারা পুরোপুরি জেসনের মতন। যেটা শুনে ওই মানুষটি ওই সিপাহীকে বলে অ্যালেক্সের উপর নজর রাখার জন্য। ওদিকে অ্যালেক্স ওই লেডির অ্যাডমিশন টোকেনটাকে তার ভাইয়ের কাছে দিয়ে দেয়, যেটা কিনা ওই ক্লাবে জয়েন হওয়ার একটি টেস্ট ছিল। আর অ্যালেক্স ভাবতেছিল তার ভাই মনে হয় ওই টেস্টটিকে পার করতে পারবে না। এরপর রয়্যাল তো ওই অ্যাডমিশন টোকেনটাকে গার্ডিয়ান ইনচার্জের কাছে দিয়ে দেয়। তখনই ওখানে ওই লেডি চলে আসে যার নাম মারিয়া ছিল, যে কিনা সমস্ত মানুষদের ক্লাবে জয়েন হওয়ার টেস্ট গুলা দেখার জন্য এখানে আসছিল। তারপর ওই অ্যাডমিশন ইনচার্জ তাদের সবাইকে টেলিপোর্ট করে একটি অদ্ভুত জায়গায় নিয়ে আসে আর সে
সে সবাইকে বলে তোমাদের এই ক্লাবে জয়েন হওয়ার জন্য 2টি ট্রায়াল কমপ্লিট করতে হবে। তখনই হঠাৎ করে ওখানে সার্কেল ফর্মে অনেক বেশি এনার্জি চলে আসে, আর তারা আসার সাথে সাথে সবার উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যেটা দেখে অ্যালেক্স তো ওই অ্যাটাক গুলাকে ডজ করা শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে অ্যালেক্স জমিটাকে দেখে, যেটা কিনা প্রথম ওয়ার্ল্ডের মতন ছিল, যেটার ভিতর ট্রেজার বন হতো। তাই সে নিজে ওই অ্যাটাক গুলাকে ডজ করে চ্যামকে বলে ওই এনার্জি বন গুলাকে খোঁজার জন্য। আর যখনই চ্যাম ওই ট্রেজারটাকে খুঁজে পায়, অ্যালেক্স তো তার পাওয়ার ব্যবহার করে ওই ট্রেজারটাকে নিজের কাছে রেখে দেয়। কিন্তু তার কাছে লাগতেছিল এখন আরো এখানে ট্রেজার বন আছে, কারণ এখানে অনেক বেশি মানুষজন আছে। তাই অ্যালেক্স অন্য মানুষের ট্রায়াল এক্সামে ঢুকে ওই ট্রেজারটাকে নিজের কাছে রাখতেছিল, যার কারণে অন্য মানুষরা ওই ফার্স্ট ট্রায়াল এক্সামে পাস করে ফেলে। এটা দেখে তো ওই অ্যাডমিশন ইনচার্জ সবাইকে রাগে ফেল করার চিন্তা ভাবনা করে। তো এরপর সেকেন্ড ট্রায়াল এক্সাম শুরু হয়, যেখানে অ্যালেক্স তো তার সামনে অনেক বড় একটি জায়ান্ট পাথর দেখতে পাচ্ছিল, যেটাই লেখা ছিল অ্যালেক্স যদি এই ট্রায়ালটাকে কমপ্লিট করতে হয় তাহলে অ্যালেক্সকে 2টি স্টোন জেম খুঁজে বের করতে হবে। আর প্রথমটি তো অ্যালেক্স এই পাথরের কাছ থেকে পেয়ে যায়, আর দ্বিতীয়টিকে অ্যালেক্স খোঁজা শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে অ্যালেক্সের উপর অনেক বড় একটি লেজার্ড বিস্ট অ্যাটাক করে দেয়, যেটা থেকে অ্যালেক্স তো বাঁচার চেষ্টা করে, কিন্তু ওই লেজার্ড বিস্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কিনা তাকে একটি হিট করে ফেলে, যার কারণে সে তো হাওয়ায় চলে যায়। তার কারণে তার ফার্স্ট জেম স্টোন তো মাটির দিকে পড়তে শুরু করে দেয়। আর যে সুযোগে সৎ ব্যবহার করে অন্য একটি ছেলে, যে কিনা ওই জেম স্টোনটাকে নিজের কাছে রেখে দেয়, কিন্তু এটা দেখে তো ওই লেজার্ড বিস্ট যে কিনা ওই ছেলেটির উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে ওই জেম স্টোনটি তো মাটিতে পড়েছিল, যার কারণে তিনজনই তো একে অপরের সামনে আসে খাড়া হয়ে যায়। আর তখনই হঠাৎ করে ওখানে লেজার্ড বিস্টের থেকে আরো একটি জায়ান্ট বিস্ট চলে আসে, যেটা দেখে ওই লেজার্ড বিস্ট আর ওই ছেলেটি তো ডরে এখান থেকে পলাই যায়। তাই ওই বিস্ট তো এখন অ্যালেক্সের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যেটার সাথেই আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।